মহান সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আজকের ভিডিও। যার দয়াতে, যার করুণাতে আমরা বেঁচে আছি এবং পৃথিবীতে এত সুন্দর। তো আরেকটি শুভেচ্ছা জানাতে চাই স্বাধীন, নতুন স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশের সবাইকে আমার মনের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং সেই সাথে স্মরণ করছি এই এই এক আন্দোলনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদ ভাই বোনদের প্রতি আমার ভিতর থেকে, একদম অন্তর থেকে বিনম্র শ্রদ্ধা। তো আজকে বন্ধুরা আপনাদের সম্মুখে অনেক দিন পরে আসছি নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে গোবর ছাড়াও বায়োগ্যাস চালানো সম্ভব। এবং আপনারা অবশ্যই জানেন আমাদের গরুগুলো কতদিন আগে বিক্রি হয়ে গেছে, মেবি 4-5 মাস হয়ে গেল গরু বিক্রি হয়ে গেছে। তারপরেও গোবর ছাড়া কিভাবে চলছে আমাদের বায়োগ্যাস, সেই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সম্মুখে আমি মাধব আছি আপনাদের সম্মুখে। তো যাই হোক, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই যে আমার মতো সামান্য মানুষের এই বায়োগ্যাসের ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক সাপোর্ট দিয়েছেন, এবং আমিও চেষ্টা করেছি আপনাদের সামান্য হলেও কিছু উপকারে আসতে। তো যারা এই বায়োগ্যাস বানানো নিয়ে কনফিউজ হয়েছে কিভাবে বানাবেন, সমস্ত গঠন প্রণালী সহ আমি যতটুকু পারছি আপনাদের আঁকিয়ে ভিডিও আকারে দিছি এই চ্যানেলের ভিতরে আপনারা পাবেন। প্লে লিস্টে গেলে বায়োফ্লকের ভিডিওগুলো ভিতরে আমার অনেক ভিডিও পেয়ে যাবেন বায়োগ্যাস। হ্যাঁ, বায়োগ্যাসের ভিতরে। তো বন্ধুরা আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, জানি আপনারা অনেক কমেন্ট করেছেন বায়োগ্যাসের ভিডিওতে, কিন্তু আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ আমি সবসময় ভিডিও আসা হয় না। তো যাই হোক, তারপরে আমি রিকোয়েস্ট করে বলবো আমাদের বায়োগ্যাসের যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুদ্ধি করে মিস্ত্রির মাধ্যমে আপনারা বায়োগ্যাস প্ল্যান করতে পারেন একদম অল্প খরচে। আপনারা জানেন আমাদের ফ্যামিলিও খুব ছোট, এবং আমার এই জায়গার স্বল্পতার জন্য আমি একদম ছোট আকারে অল্প খরচে এই বায়োগ্যাস প্ল্যানটা করেছি। যে কথা না বাড়িয়ে তো চলুন যে 4-5 মাস কিভাবে গোবর ছাড়া বায়োগ্যাস আমরা আমাদের বায়োগ্যাসটা চললো। তো দেখেন আমাদের ব্রয়লার মুরগি আছে, এটা আপনারা সবাই জানেন। তো আমরা বিকল্প হিসেবে এখানে আপনাদের জানা উচিত যে বায়োগ্যাস বলতে যে গোবরই লাগবে এমন কোনো কথা না। আপনি যে কোনো পচনশীল দ্রব্য এখানে দিলেই ভিতরে পচে ওখান থেকে গ্যাস হবে। যেমন ধরেন আমাদের বাড়ির যত রান্না বান্না বা তরকারির যত ওয়েস্টেজ আছে, যেমন তরকারি কুটলেন, তরকারি কোটার পরে যে তরকারির যে চোচাগুলা থাকে, খোসাগুলা থাকে, এগুলো আমরা বায়োগ্যাসে দিই। আপনি মাছ কুটলেন, মাছ কোটার পরে নাড়ি ভুড়ি চোষা, মানে যেগুলো আর কি পচবে, এগুলো পচবেই, এবং গন্ধ যার বেশি তার গ্যাস তত বেশি। তো যাই হোক, আপনার সমস্ত ওয়েস্টেজগুলো এর ভিতরে ফেলতে পারেন, ফলের চোষা মানে সমস্ত কিছু আবর্জনা যা আছে, মানে আপনার পলিথিন টলিথিন এগুলো তো ফেলাইতেই পারবেন, এটা জানেনি। মানে যা পচবে তাই আপনি ফেললেই গ্যাস হবে, সহজ ভাষায় বলছি। তো এইভাবে আমরা আমাদের সমস্ত বাড়ির যত আবর্জনা আছে সব এখানে দিছি, এইভাবে আমরা গ্যাসের সাপোর্টটা পেয়েছি। দ্বিতীয়, আমরা দেখা গেছে যে প্রায় 40 দিনে একটা ব্রয়লারের শেড করি। তো আপনারা জানেন যে বাচ্চা বোর্ডিং করতে হয়, বাচ্চা বোর্ডিং করতে সময় দেখা যায় কিছুটা কুড়ার প্রয়োজন হয়, মানে কাঠের গুঁড়ো। তো আমরা কাঠের গুঁড়োর ভিতরে আমরা 10-12 দিন বাচ্চাটা রাখি। তো ও 10-12 দিন বাচ্চাগুলো কাঠের গুঁড়োতে মনে করেন যে ওরা পটি করে, পটি তো বুঝেনি, মানে ব্রয়লারের মুরগির মল মূত্র সেই গুঁড়োতে ত্যাগ করে। তো ত্যাগ করার ফলে ব্রয়লারের যে মলটা গুঁড়ার সাথে মিশে যায়। তো আমরা বাচ্চাটা যখন আমরা মাছাতে ছাড়ি তখন সেই কুড়াগুলা আমরা প্রতিদিন 2-1 গাবলা করে দিয়ে দিয়ে ওইভাবে আমরা এতদিন চলতেছি। এবং আর একটা নতুন পদ্ধতি আপনাদের দেখাইতেছি। যখন ধরুন আমি ব্রয়লার করতেছি না, আমার ব্রয়লারের গুঁড়াটাও নাই, তখন কি করব? তখন দেখেন গরুও নাই, হ্যাঁ, গোবরও গরুও নাই। নাই। তো তখন দেখেন এত তো আর আপনার ফলমূলের চোষা, সবজির চোষা বা এত তো মাছের পচনশীল পাবেন পচন না এত বেশি। পাবেন না। তো যাই হোক, আরেকটা পদ্ধতি আপনাদের দেখাই, একটু ক্যামেরাটার সামনে নিয়ে আসুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা লিটার ইউজ করছি। লিটার বলতে কি বুঝাইছে? লিটারটা হচ্ছে লেয়ার মুরগির লিটার, যেটা আর কি আপনারা জানেন যে অনেকেই পুকুরের ভিতরে পুকুরের খামারে ইউজ করা হয়, যেমন ড্রাম আকার, হ্যাঁ, মাছের খাবার হিসাবে। তো যারা মাছের খাবারের জন্য এই ডামগুলো আর কি পুকুরে পুকুরে তারা সাপ্লাই করে, তাদেরই আমার এক পরিচিত ভাইরে বলছি যে আমাকে এক ডাম দিয়েন, আমি বায়োগ্যাসে দেবো। তো যাই হোক, এক ডাম মল আমরা এখানে ফেলাইছি, তার বাজার মূল্য 80, 90, 100 বিভিন্ন জায়গা হিসাবে আর কি। যাই হোক, এই যে মলটা ফেলাইছি, এই মলটায় অনেক গ্যাস হবে। আশা করি যে এক ড্রাম মলে আমার মনে হয় যে আনুমানিক প্রায় 1 সপ্তাহ চলে যাবে আমাদের ফ্যামিলিতে, যেহেতু 2-3 জনের ফ্যামিলি, অল্প রান্না।
আশা করি আমার 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ না গেলেও 5-6 দিন যাবেই। আর এর মধ্যে তো কিছু মানে পচনশীল দ্রব্য তো ফেলাবই। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে, যাদের গরু নাই, আপনারা এইভাবে চাইলে আপনারা বায়োগ্যাস পরিচালনা বা বায়োগ্যাস থেকে সাপ্লাই পেতে পারেন, বা বায়োগ্যাসের যে ম্যাটেরিয়াল আপনারা যোগান দিতে পারেন। আর এই যে গোবরের চেয়ে মানে পোল্ট্রির হ্যাঁ, মলের হ্যাঁ। গ্যাসটা বেশি হয়। গোবরের চাইতে মানে অনেক গুণ, কত গুণ বেশি এটা আসলে মিটার নাই। আশা করি এটা আমি আপনারা নিজেও জানেন যে পোলট্রির মলের কতটা দুর্গন্ধ আর কি হয়। এর আগে দেখা গেছে যখন আমরা গরু পালন করছি তখন তো প্রতিদিনই মানে গরুর গোবর দিছি, তখন দেখা গেছে যে মাঝে মাঝে গ্যাস শেষ হয়ে গেছে, মানে প্রেশারটা কম থাকছে। কিন্তু যতদিন ধরে এই পোলট্রির মল দিই বায়োগ্যাসে মানে গ্যাসের প্রেশারটা বেশি থাকে, আর প্রতিদিন দেওয়া হয় না। আমি তো ওই যে সুইচটা না শক্ত, যার কারণে আমি দিতে পারি না। দেখা যায় একদিন দিলে 2-3 দিন রান্না হয়, আবার 2-3 দিন পরে দেওয়া হয়, তখন 2-3 গাবলা দিলে আবার 3-4 দিন চলে যায়। তো এইভাবে তো চললো। এখন তো উপায় আর কিছু একটা তো খুঁজে বের করতে হবে, এর জন্য এই লিটারগুলো কিনে আনা হয়েছে। যাই হোক 80 টাকা দিয়ে কিনে আনা হয়েছে, মানে 1 সপ্তাহ রান্না করা যাবে, 1 সপ্তাহ চিন্তা করতে হবে না। এর মধ্যেই থাকবে লিটারটা, পরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে গুলে হাউজে দিয়ে দিলে মানে আবার 1 সপ্তাহ রান্না চলবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, পরিশেষে বলতে চাই, যদি আপনাদের মুরগির খামার অথবা গরুর খামার থাকে, অথবা মানুষের মানে অতিরিক্ত মানুষের বসবাস থাকে, এটা নিয়ে পরে কথা বলবো, তাহলেও আপনারা বায়োগ্যাস পরিচালনা করতে পারেন, এখান থেকে ভালো গ্যাস পাবেন। তো পরিশেষে আর একটা কথা বলতে চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা হয়তো আজকের যে বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ আমরা উপরওয়ালার কাছ থেকে পাইছি, কিন্তু আমাদের সবারই চেষ্টা করা উচিত যে আমাদের নিজের একটা পরিবর্তন। আপনি স্বয়ং নিজে যদি পরিবর্তনশীল না হন, তাহলে আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। তবে হ্যাঁ, দেশ পরিবর্তন হলে আমরা পরিবর্তন হব, এটা তো অবশ্যই আশা করি। কিন্তু আমার আপনার মধ্যে একটা পরিবর্তনের একটা ইচ্ছা থাকতে হবে যে আমি ভালো হব, আমি দুর্নীতিতে জড়াবো না, আমি অন্যায় পথে টাকা কামাবো না। তবে এই দেশটা একটা সোনার বাংলা হওয়া সম্ভব। সেই প্রত্যাশায় এবং সেই আশায়, এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনাদের ভালোবাসা প্রত্যাশা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকা হয় যেন।